আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি মূলত যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে এইচএসসি সেকেন্ড পেপারে ফিজিক্সের একদম শেষ চ্যাপ্টার সেটা হচ্ছে সেমিকন্ডাক্টরস অ্যান্ড ইলেকট্রনিক্স। তো এইচএসসি যারা 21 আর এইচএসসি 22 যারা আছো তাদের জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ এইচএসসি 21 হয়তো অনেকেই এটা এখনো শুরু করনি বা করেও হয়তো অনেকে ভুলে গিয়েছো বা করতে এটা আসলে শর্ট সিলেবাসে রয়েছে অ্যান্ড এটা আমরা অনেকেই পড়ে থাকি না। ঠিক আছে, যারা আগামীতে অ্যাডমিশনও দিবা, যারা এবার অ্যাডমিশন দিচ্ছে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, কারণ এখানে কিছু কিছু ম্যাথ হুটহাট করে চলে আসে। অ্যান্ড আর তো বললামই, তুমি যদি এখন ভালো করে পড়তে চাও তাহলে আমার সাথে সাথে পড়তে পারো। সো এটার জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে তোমরা সবাই খাতা কলম নাও। আর আজকে আমরা মেইনলি কথা বলবো হচ্ছে বেসিক্স অফ সেমিকন্ডাক্টরস, মানে সেমিকন্ডাক্টরস এর জন্য যা যা জানা প্রয়োজন, কিছু বেসিক কথাবার্তা যেগুলো আমাদের জানা খুব জরুরি, সেগুলো নিয়ে হচ্ছে আমরা আজকে কাজ করব। তো সেমিকন্ডাক্টরস এগুলো সবকিছু যাওয়ার আগে আমরা হচ্ছে একটু পরমাণুর চার পাঁচটা নিয়ে একটু কথাবার্তা বলি। আমরা জানি বোর কি বলছিলেন, বোর বলছিলেন যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন হচ্ছে ঘুরতে থাকে, তার জন্য নির্দিষ্ট অনুমোদিত কক্ষপথ আছে, যেমন n=1, n=2, n=3, তাই না? এরকম করে যত ইচ্ছে তত যাওয়া যায়। তো বিজ্ঞানী বোরের পরে আরো বিজ্ঞানীরা আসলেন, ওনারা বললেন যে না, আপনার এটা ঠিক আছে কনসেপ্ট, কিন্তু এর চারপাশে এই যে ইয়াগুলো আছে, মানে শক্তি স্তর গুলো আছে, এগুলো হচ্ছে একটা কিসে বিভক্ত? উপশক্তি স্তর বা অরবিটালে বিভক্ত। তো এখন বোর কিন্তু এটা বলে গেছিলেন যে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত, অর্থাৎ প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এভাবে যত ঊর্ধ্বক্রমে যাওয়া যায় ততই হচ্ছে শক্তিটা বাড়তে থাকে। অর্থাৎ তিনি বলছিলেন যে এই যে প্রথম শক্তি স্তর যেটা আছে n=1, এটার শক্তি একরকম, এটা শক্তি মনে করো E1, এটা শক্তি মনে করো e1। দ্বিতীয় শক্তি স্তরের শক্তি মনে করো E2, তৃতীয় শক্তি স্তরের শক্তি মনে করা হচ্ছে E3। তাহলে এখান থেকে বলা যায় যে E1 is less than E2 is less than E3, এভাবে চলতে থাকবে। অর্থাৎ E1 হচ্ছে সর্বনিম্ন, E2 তার থেকে একটু বেশি, E3 তার থেকে আরেকটু বেশি, এভাবে করে যত উপরে করতে থাকবে তত হচ্ছে শক্তি স্তরের শক্তি বাড়তে থাকবে। তো এই যে এখানে শক্তির যে একটা পার্থক্য দেখা যাচ্ছে, এই শক্তির পার্থক্যটার জন্য আমরা হচ্ছে একটা শক্তির রেঞ্জ বের করতে পারি, শক্তির একটা রেঞ্জ। তো এই যে শক্তির রেঞ্জ, আমি যে কথাটা বললাম, এই রেঞ্জটা বের করার কারণে হচ্ছে আমরা তিন ধরনের একটা ব্যান্ড বানায় রাখছি। ঠিক আছে, বিজ্ঞানীরা কি করছেন, ব্যান্ডের কথা বলছেন। ব্যান্ড বলতে এখানে মাথায় বাঁধার ব্যান্ড সেটা না, ওনারা বলছেন শক্তি ব্যান্ডের কথা। তো আমরা যে বললাম যে তিনটা শক্তি স্তরের কথা যে দেখালাম, একটা থেকে যেটা সবচেয়ে সর্বনিম্ন শক্তি স্তর সেটা হচ্ছে শক্তি কম, যেটা একটু বেশি শক্তি বেশি, যার একটু বড় সেটা আরো শক্তি বেশি। তো আমরা হচ্ছে এরকম ভাবে বলতে পারি, মনে করো এর ছবিটা এভাবে আঁকতে পারি, এটা নিউক্লিয়াস, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তো আমরা জানি যে, আচ্ছা এর আগে একটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন বা যোজন ইলেকট্রন সম্পর্কে আশা করি ধারণা আছে। এটা কারণ গুণগত রসায়ন বা ক্লাস 9-10 পড়ানো হয়েছে যে যোজন ইলেকট্রন কারা। পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তর ইলেকট্রন গুলোকে কি বলা হয়? যোজন ইলেকট্রন বলা হয়। আর এই যোজন ইলেকট্রনের কারণে কি ধাতু না অধাতু সেটা চিহ্নিত করা যায়। যেমন হচ্ছে সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন কি করে, একটা ইলেকট্রন সে ছেড়ে দেয়, তাই না? তার যোজন ইলেকট্রন হচ্ছে ওখানে 10টা ছিল, তো একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কিন্তু আর্গনের মতো কি বলে নিয়নের মতো হয়ে গেল, তাহলে সে হচ্ছে ধাতু। আবার যেমন হচ্ছে ক্লোরিনের 7টা আছে, শেষে 7টা, আর একটা গ্রহণ করলে সে আর্গনের মতো হবে, তাহলে তার যোজন ইলেকট্রন। তো এই যে যোজন ইলেকট্রন সেটা থাকবে কোথায়? সর্ববহিস্থ শক্তি স্তরে। তাহলে খেয়াল করো, এই ফার্স্টের জন্য হচ্ছে E1 শক্তি মনে করো, সেকেন্ড শক্তি স্তরের জন্য E2 শক্তি মনে করো, এই যোজন ব্যান্ডের জন্য মনে করো E3 শক্তি। এখন এই যোজন ব্যান্ডের উপরেও আরেকটা ব্যান্ড আছে, বা এটার উপরে একটা কক্ষপথ নাই, মনে করো একটা ফাঁকা জায়গা আছে, সেখানে হচ্ছে কারা যাবে? এই যে মনে করো এটা যদি সোডিয়াম হয়, তাহলে সোডিয়ামের 11 নম্বর ইলেকট্রনটা যদি এই ব্যান্ডের মধ্যে যায়, তাহলে হচ্ছে সে পরিবাহিতা অর্জন করবে। মানে তার, আমরা তো জানি যে ইলেকট্রন চলাচল মানে হচ্ছে পরিবহন, মানে পরিবাহ শুরু হওয়া, ঠিক আছে, বা প্রবাহ শুরু হওয়া। তাহলে এইটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড।
এটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড মানে কি? পরিবহন, পরিবহন ব্যান্ড। তার মানে কি দাঁড়ালো? দেখো, সোডিয়ামের যদি 11 নম্বর ইলেকট্রনটা 3 নম্বর মানে 11 নম্বর ইলেকট্রনটা তার কক্ষপথ ছেড়ে বের হয়ে যায় এবং কক্ষপথ ছেড়ে অন্য যে কোনো জায়গায় যাক, সেটা আমার সমস্যা নাই, সেটা দেখার বিষয় না, যেখানেই যাক না কেন, সেটাই হচ্ছে কন্ডাকশন বা পরিবহন ব্যান্ড বা পরিবহনের এনার্জি বা পরিবহনের লেভেল। ঠিক আছে? তাহলে এখানে যে E1 যেটা আছে সেটা, এটা মনে করা হচ্ছে প্রথম ব্যান্ড, E2 যেটা আছে সেটা মনে করা হচ্ছে দ্বিতীয় ব্যান্ড, আর 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে যেখানে যোজন ইলেকট্রন থাকে তাকে বলা হয় যোজন ব্যান্ড। তাহলে এটা হচ্ছে কি? যোজন ব্যান্ড। এই যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে একটা ফাঁকা জায়গা রয়েছে, এটাকে বলা হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড বা ফরবিডেন গ্যাপ। এটা নিয়ে একটু পরে বলছি। তাহলে ব্যাপারটা বোঝা গেল। এই হচ্ছে আমাদের মোটামুটি একটা শক্তি ব্যান্ড, মানে যেটা রেঞ্জ, শক্তির যে রেঞ্জ আছে, রেঞ্জের কারণে যে একটা পার্ট পার্ট ভাগ হয়েছে সেটাকে বলা হয় শক্তির ব্যান্ড। তাহলে আমরা জানি যে পরিবাহী, অর্ধপরিবাহী আর অপরিবাহী নামক আমরা হচ্ছে মৌলগুলোকে ভাগ করতে পারি। পরিবাহী, অর্ধপরিবাহী আর হচ্ছে অপরিবাহী। পরিবাহী, অর্ধপরিবাহী আর হচ্ছে কারা? অপরিবাহী। পরিবাহী মানে কারা? পরিবাহী মানে হচ্ছে যারা ইলেকট্রন চলাচল করতে পারে, যাদের মধ্যে দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারে তারা হচ্ছে পরিবাহী। অপরিবাহী মানে হচ্ছে যারা ইলেকট্রন তাদের মধ্যে চলাচল করবে না, যেমন কি অধাতু যারা আছে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ক্লোরিন, ফ্লোরিন। আর পরিবাহী কারা হচ্ছে যেমন সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো হচ্ছে কি? পরিবাহী। আর অর্ধপরিবাহী কারা? অর্ধপরিবাহী হচ্ছে পরিবাহী এবং অপরিবাহীর মাঝে, অর্থাৎ তারা হচ্ছে পরিবাহীও না আবার অপরিবাহীও না। যদি তারা এমনি বসে থাকে তাহলে অপরিবাহীর মতো আচরণ করবে। যদি তুমি তাদেরকে কিছু পরিমাণ প্রভাবক যদি আমরা দিতে পারি, মানে হয় তাপমাত্রা বাড়াই দিলাম অথবা আমরা ইমপিউরিটিস অ্যাড করলাম, মানে অন্য যে কোনো মৌল তাদের মধ্যে ঢুকাই দেই, সেটাকে একটু পরে আস্তে আস্তে সেটা ডোপিং বলে, সেইভাবে করলে তারা হচ্ছে কি হয়ে যাবে তখন? অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে জার্মেনিয়াম আর হচ্ছে সিলিকন। এই দুইটা হচ্ছে বেস্ট অর্ধপরিবাহী। অর্থাৎ আমাদের যে ইলেকট্রনিক্স গুলো তৈরি করা হয়, ডিভাইস গুলো তৈরি করা হয়, এগুলো হচ্ছে অর্ধপরিবাহী দিয়ে তৈরি করা হয়। আর এই অর্ধপরিবাহী ডিভাইস গুলো হচ্ছে জার্মেনিয়াম বা সিলিকন দিয়েই তৈরি হবে। এই দুইটা ছাড়া আর তেমন ব্যবহার হয় না। তো এবার আসলে আমরা দেখবো হচ্ছে শক্তি ব্যান্ড গুলা এই তিনটা মানে জিনিসের মধ্যে কিভাবে ছড়ায় আছে। ঠিক আছে? তাহলে দেখো, পরিবাহী, অপরিবাহী আর অর্ধপরিবাহী, আমরা হচ্ছে এখন এদের এই তিনটা ব্যান্ড, যেটা আমাদের আগে ব্যান্ড গুলো দরকার, তিনটা ব্যান্ড দরকার। একটা হচ্ছে যোজন ব্যান্ড, নিষিদ্ধ ব্যান্ড, আর একটা হচ্ছে কি? পরিবহন ব্যান্ড। এই তিনটা শক্তি ব্যান্ডের আমাদের দরকার আছে। তাহলে হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে দেখো কি হয়। পরিবাহী ব্যান্ডের মধ্যে যেটা হয়, খেয়াল করো, পরিবাহীর ব্যান্ড গুলো দেখতে পাচ্ছ এখানে, যোজন, নিষিদ্ধ ব্যান্ড আর হচ্ছে পরিবহন ব্যান্ড যেটা আছে, তিনটা পরস্পর একদম লেগে থাকে। এখানে নিষিদ্ধ ব্যান্ড নামক আসলে কোনো ব্যান্ডই নাই বা দরকার হয় না। কেন? কারণ ধাতু সবসময় কি করে? ইলেকট্রন চলাচলের জন্যই তো বসে আছে, মানে তার সে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিবে আর কি, ইলেকট্রন চলাচল, তার মধ্যে ইলেকট্রন চলাচল শুরু হয়ে যাবে। তাহলে ধাতব পদার্থ দিয়ে তৈরি যেগুলো আছে, পরিবাহী যারা আছে, তাদের মধ্যে ইলেকট্রন চলতে বসেই আছে। তারা বসে আছে, ভাই আমার কাছে ইলেকট্রন আয়, আমাকে ইলেকট্রন দে, আমি হচ্ছে ইলেকট্রনটা নিয়ে যাব। ঠিক আছে? এই জন্য তাদের যোজন ব্যান্ড থেকে সরাসরি ইলেকট্রন বলে কি, ভাই আমি সরাসরি আমার পরিবহন ব্যান্ডের কাছে চলে যাচ্ছি, আমার কিছু কেউ করতে পারবি না। ঠিক আছে? তাহলে এই জন্য তাদের মধ্যে নিষিদ্ধ ব্যান্ডটা একদম ওভারল্যাপ করে। পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ড ওভারল্যাপ করে, এখানে নিষিদ্ধ ব্যান্ড দরকারই নাই। তারা হচ্ছে ওভারল্যাপ করে, মানে একটা একটা গায়ের উপর উঠে যায়, এই জন্য তাদের মধ্যে কোনো শক্তির পার্থক্যই নাই। এবার আসো অপরিবাহীর ক্ষেত্রে। অপরিবাহীর ক্ষেত্রে
যেহেতু আমরা জানি অপরিবাহীর মধ্যে কোনো ইলেকট্রন যাবে না, তাই যোজন ব্যান্ডের সাথে যোজন ব্যান্ড, এই যে যোজন ব্যান্ড, এর সাথে হচ্ছে পরিবহন ব্যান্ডের অনেক বড় পার্থক্য থাকে। পরিবহন ব্যান্ডের শক্তি পার্থক্য অনেক বেশি থাকে এবং সেটা হচ্ছে 15 ইলেকট্রোভোল্ট। 15 ইলেকট্রোভোল্টের ফরবিডেন গ্যাপ বা নিষিদ্ধ ব্যান্ড থাকে। 15 ইলেকট্রোভোল্ট মানে অনেক কিছু। এক ইলেকট্রোভোল্ট মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। কোয়ান্টাম জগতে 10⁻⁻19 মানে তাদের কাছে অনেক 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 বড় কিছু। আমাদের কাছে যেমন এভারেস্ট অনেক বড় কিছু, কোয়ান্টাম জগতে কণাদের কাছে 10⁻⁻19 এটাও অনেক বড় একটা কথা। তো তাদের জন্য 15 ইলেকট্রোভোল্ট এটা আসলে তাদের পক্ষে এই যোজন থেকে ইলেকট্রন উঠে গিয়ে 15 পরিবহন ব্যান্ডে যাইতে পারবে না। এবার আসা হচ্ছে অর্ধপরিবাহীতে। অর্ধপরিবাহীতে কি হয় দেখো, অর্ধপরিবাহীতে হচ্ছে যে যোজন ব্যান্ড থাকে, এই যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝে শক্তির পার্থক্য হয় 0.7 থেকে 1.2 ইলেকট্রোভোল্টের মধ্যে। 0.7 বা 0.5 থেকে 1.2 বা 1.3 ইলেকট্রোভোল্টের মধ্যে তাদের পার্থক্য হয়। তাহলে কোথায় 15 ইলেকট্রোভোল্ট, কোথায় 0.7 আর 1.2? এইটা কিন্তু ইজিলি মনে করো তাপমাত্রা বাড়ায় দিলে যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন সোজা গিয়ে পরিবহন ব্যান্ডে চলে যেতে পারে। এই ব্যারিয়ারটা বা এই বাধাটা তারা অতিক্রম করতে পারে বা ভাঙতে পারে। এই জন্য হচ্ছে কি যে এই যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডের মধ্যে এই যে নিষিদ্ধ গ্যাপটা সেটার হচ্ছে শক্তি একটু কম আছে, তাই এই যে এটা হচ্ছে অর্ধপরিবাহীর ন্যায় আচরণ করে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের পরিবাহী, অপরিবাহী আর অর্ধপরিবাহীর জন্য যে শক্তি ব্যান্ডের যে চিত্রগুলো ছিল, যে শক্তি ব্যান্ডের পার্থক্য কেন এরকম এই অবস্থা, আমরা সেটা নিয়ে আলোচনা করলাম। তো এইবার হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোল। তাহলে দেখো ইলেকট্রনকে তো আমরা চিনি, তাই না? এই যে ইলেকট্রন, এই যে নিউক্লিয়াস, এই যে মনে করো হাইড্রোজেন, এই হচ্ছে আমাদের ইলেকট্রন ভাই। ঠিক আছে, এই তো আমরা ইলেকট্রন। তাহলে ইলেকট্রন কি বলে আমরা জানি, এটা হচ্ছে নেগেটিভ আধান, আধান বা চার্জ। নেগেটিভ আধান বা চার্জ কি, এটা নেগেটিভ আধান বা চার্জ মনে রাখতে হবে কিন্তু, আধান বা চার্জ। কারণ হোল কিন্তু চার্জ বা আধান না, ওটা হচ্ছে চার্জ বাহক। আমি বুঝাচ্ছি কেমনে, দেখো এখানে তিনটা, এখানে একটা চিত্র আঁকতেছি, এটা ভালো করে খেয়াল করো। এই মনে করো এটা হচ্ছে পরিবহন ব্যান্ড বা কন্ডাকশন ব্যান্ড, মনে করো পরিবহন ব্যান্ড। আর এই হচ্ছে মনে করো আমাদের যোজন ব্যান্ড। ঠিক আছে, উপরেরটা হচ্ছে পরিবহন ব্যান্ড, নিচেরটা হচ্ছে যোজন ব্যান্ড। এবার আসো কি হয়েছে, এবার দেখো আমরা হচ্ছে যোজন ব্যান্ডের এখানে তিনটা ইলেকট্রন আঁকলাম। মনে করো এটা হচ্ছে তিনটা ইলেকট্রন, বা তোমার বাসায় তিনজন ফ্রেন্ড বেড়াতে আসছে। তোমার বাসায় তিনজন ফ্রেন্ড এসে এই সোফার মধ্যে তিনজন বসে গেল। একটা সোফা ছিল, একটা সোফা, ওই সোফার মধ্যে তিনজন বসলো। এখন যখন আমি হচ্ছে যোজন ব্যান্ডে হচ্ছে তোমার একটু তাপ দিলাম, মনে করো একটা তাপমাত্রা বাড়াই দিলাম বা অন্য কোনো কিছু করলাম, তখন কি হইলো, এই ইলেকট্রনগুলা এই পাশে গেল। ঠিক আছে, আমরা হচ্ছে ওকে উঠাই দিলাম, উঠাইতে বললাম তো এই পাশে যা। তো ইলেকট্রন যখন এই যে ইলেকট্রনটা একদম ডানের যে ইলেকট্রনটা, ও কি করলো জানো, উপরে উঠে গেল, ও পরিবহন ব্যান্ডে চলে গেল। কারণ কি, কারণ হচ্ছে তাপমাত্রা আমি বাড়াই দিছি, মনে করো তাপমাত্রা বাড়াই দিছি, তো এই যে শক্তির গ্যাপটা ছিল এটা সে উত্তরায় বা বাধাটা ডিঙ্গায় পরিবহন ব্যান্ডে চলে গেছে। তাহলে বলতো ওর এখানে যে বাইরে উপরে যে চলে গেল, তাহলে এখানে কি ফাঁকা হয়ে গেল না? এই ফাঁকা যে হয়ে গেল, এইটার নামই হচ্ছে হোল। বুঝা গেছে? এই তিনজন বন্ধু থেকে একজন বন্ধু আরেক সোফায় চলে গেল, আর কি পরিবহনের সোফায় চলে গেল, বসে গেল। তাহলে ওর জায়গাটা এখানে খালি হয়ে গেল না? গর্ত বা হোল মানে কিন্তু ওর মধ্যে ঢুকে যাওয়া না, জায়গাটা আসলে ফাঁকা হয়ে গেছে। এন্ড জায়গা ফাঁকা হয়ে যাওয়া সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে হোল কিন্তু নেগেটিভ চার্জকে আকর্ষণ করে। নেগেটিভ চার্জকে হচ্ছে হোল আকর্ষণ করে। হোল কিন্তু নিজে কোনো চার্জ না, বারবার বলতেছি,
তাহলে ও যদি ইলেকট্রনকে আকর্ষণ করে তাহলে এর পরেরটাতে কি হবে বলতো? এর পরেরটাতে যেটা হয়, এই ইলেকট্রনটা উপরে উঠে যাবে আর এইখানে যে ওখানে যে আরো ইলেকট্রন আছে, এটা তো আর মনে করো 3টে ইলেকট্রন থাকে না, আরো ইলেকট্রন আছে মনে করো, তো এখানে যে হোলটা আছে এই হোলটাকে হচ্ছে ও এখানে নিয়ে নেবে। তাহলে দেখো কি হইলো, এই যে এ কিন্তু এখন উপরে উঠে গেল, আর আগে থেকে এ কিন্তু এখানে ছিলই, প্রথমটা এখানে ছিলই। এই যে হোলটা, এই হোলটাকে কে টানতেছে? ও হচ্ছে টানতেছে। তাহলে ও এখান দিয়ে হচ্ছে কিন্তু এই হোলটা ওকে টানলো, ঠিক আছে, টানলো ঠিক আছে, কিন্তু এটা তো ওখানে উঠে যাবে এখন। তাহলে এই হোলটা এখানে হয়ে গেল না, আর এখানে তাহলে কে পূরণ করলো? এ পূরণ করলো আর এ উঠে গেল। ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা? মানে হচ্ছে পরপর টানার ব্যাপারটা আর কি, মানে পরপর টেনে নিচ্ছে। অর্থাৎ এ হোল এখানে ছিল, এখন এখানে হোল তৈরি করলো, তাহলে এই জায়গাটা কোথায় গেল? এ উপর উঠে গেছে, তাহলে ওর হচ্ছে ও এই জায়গাটা কে পূরণ করছে? ও পূরণ করছে, কারণ এখানে ইলেকট্রন অনেকই আছে। তাহলে ইলেকট্রন একটা এসে মনে করো এখানে বসে গেল, এই যে ওর জায়গায় এসে বসে গেছে। তারপরে তো আমি যদি আবার পরেরটা আঁকি তাহলে দেখবো যে এই জায়গাটায় হোল তৈরি হয়েছে, আর একটা ইলেকট্রন সেই জায়গাটা পূর্ণ করে দিচ্ছে, তখন এখানে হোল হয়ে যাবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে একটা একটা হোল একটা একটা ইলেকট্রনকে টেনে নিচ্ছে, মানে ওইটা জায়গাটা পূরণ করতেছে, আবার পিছন থেকে বা সামন থেকে আরেকটা ইলেকট্রন এসে ওই খালি জায়গাটা ভর্তি করে দিচ্ছে। আর পরিবহন ব্যান্ডে এইভাবে হচ্ছে একটা একটা করে ইলেকট্রন উপরে চলে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের হোল। তাহলে হোলকে কি বলা যায়? হোলকে বলা যায় হচ্ছে চার্জ ক্যারিয়ার। হোলকে বলা যায় হচ্ছে চার্জ ক্যারিয়ার বা চার্জ বাহক বা আধান বাহক। হোলকে বলা হয় হচ্ছে চার্জ ক্যারিয়ার বা আধান বাহক। ঠিক আছে, তাহলে ইলেকট্রন, হোল, শক্তি ব্যান্ড এগুলো নিয়ে হচ্ছে আমরা আজকে একটু কথা বললাম। নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা সেমিকন্ডাক্টরের যে বিভিন্ন টাইপ আছে এই টাইপটা নিয়ে কথা বলবো। তারপরের ভিডিওতে হচ্ছে আমরা জাংশন দেখবো, অর্থাৎ ডায়োড, পিএন জাংশন তথা ডায়োড দেখবো। এর পরের থেকে আমরা ট্রানজিস্টর শুরু করব। তাহলে আজকের মতো এতটুকুই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।